হেঁটে হেঁটে বাসায় ফিরছি। হঠাৎ মেয়েলি একটা কণ্ঠ কানে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট আওয়াজে জবাব দিলাম। অন্য দিনের মতো আজ আর ওই কণ্ঠটাকে স্বাভাবিকভাবে নিতে পারলাম না। আজ নিয়ে লাগাতার 7 দিন মেয়েটি আমাকে সালাম দিল। আজকে আমি রাস্তার ডানে আর মেয়েটি বাম পাশে বিপরীত দিকে যাচ্ছে, তবু বড় গলায় সালাম দিল। কেন জানি মনে হচ্ছে যে মেয়েটা পরিচিত কেউ, কিন্তু আমাদের পাড়ায় এই রকম পূর্ণ পর্দানশীল মেয়ে আছে বলেও আমার জানা নেই। কাকতালীয়ভাবে প্রতিদিনই আসরের ঠিক আগ মুহূর্তে একই জায়গায় মেয়েটার সাথে দেখা হয় আর সে সালাম দেয়। এতদিন ভাবতাম যে হয়তো হুজুর বলেই রাস্তাঘাটে কত মানুষই তো সালাম দেয় যাদের আমি চিনি না, জানি না, কিন্তু আজকে মনের ভিতর অন্যরকম একটু কৌতূহল জাগলো। মেয়েটাকে চেনার কোনো উপায়ও নেই, অবশ্য চেনার কথাও না, কারণ আজ পর্যন্ত তো আমি মাথা তুলে ভালোভাবে কখনো দেখিইনি। সেই ছোটবেলা থেকেই আমার একটা বদ অভ্যেস আছে, কখনো কোনো বিষয়ে কৌতূহল জন্মালে শেষটা না জানা পর্যন্ত আমি ক্ষান্ত হতে পারি না। কৌতূহল মেটাতেই হোক বা অন্য কোনো কারণে হোক, খোঁজ নিয়ে জানতে পারলাম যে মেয়েটা সম্পর্কে আমার দূর সম্পর্কের চাচাতো বোন হয়। বয়সে আমার থেকে 3 বছরের বড়। গত বছর বড় ঘরে বিয়ে হলেও বিয়ের 3 মাসের মাথায় ছাড়াছাড়ি হয়ে যায়। আগে ধর্মকর্ম বলতে শুধু নামাজ আর রোজায় সীমাবদ্ধ থাকলেও এখন পূর্ণরূপে দিনের পথে চলতে চেষ্টা করে। এমনকি আগে ঠিকঠাক পর্দা করত না, এখন নিকাব সহ হাত এবং পায়ে মোজাও পরে। কয়েকদিন ধরে মনে মনে পাত্রী অনুসন্ধান করছি, পরিবারও খুঁজছে। নিকট ও দূরের আত্মীয়দেরকে পর্যন্ত বলা হয়েছে। অবশ্য আম্মাও আমাকে বেশ কয়েকদিন থেকেই প্রশ্ন করে আসছিলেন আমার পছন্দের কেউ আছে কিনা, কিন্তু আমি বরাবরই না বলেছি। তবে আজ রাতে ভাত খাওয়ার সময় আম্মার কাছে জানতে চাইলাম, আম্মা, আপনি কি সুমি আপুকে চেনেন? কার কথা বলছিস? ওই আমাদের তালুকদার বাড়ির। আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে আম্মা পাল্টা প্রশ্ন করলেন, আব্দুর রহমান ভাইয়ের মেয়ে? জি আম্মা। হ্যাঁ, তাকে তো খুব ভালো করেই জানি। মুখে বিশ্বজয়ী হাসি রেখে গর্বের সঙ্গে বললেন, মেয়ে হিসেবে কেমন? খুব ভালো, তবে বেচারির কপালটা খারাপ, নয়তো এত ভালো একটা মেয়ের কপালে কি ওরকম লোভী জামাই জোটে? এই পর্যন্ত বলেই আম্মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানতে চাইলেন, কিন্তু হঠাৎ তার কথা কেন জিজ্ঞেস করছিস? না মানে আম্মা, আপনি তো আমাকে কদিন ধরেই জিজ্ঞেস করছেন আমার পছন্দের কোনো মেয়ে আছে কিনা। হ্যাঁ, আছে কেউ, থাকলে তো ভালোই, বল। সুমি আপুকে বৌমা করে নিয়ে আসুন বলেই মায়ের চোখের দিকে তাকালাম। ততক্ষণে তিনি তার প্লেটে ভাত রেখেই হাত ধুয়ে নিয়েছেন। অল্প কিছুক্ষণ চুপ থেকে রাগী মুখে বললেন, তারেক, তুই কি পাগল হয়ে গেছিস? জানিস না মেয়েটা ডিভোর্সি? আর ভালো মেয়েদের কখনো ডিভোর্স হয় দুনিয়া জুড়ে কোথাও শুনেছিস? আম্মার রাগ উঠলে আমাকে নাম ধরে ডাকেন, নয়তো প্রায় সব সময়ই বাবা ডাকেন। বললাম, একটু আগেই তো বললেন সে খুব ভালো। হ্যাঁ ভালো, তাই বলে তোর জন্য কি দুনিয়ায় মেয়ের এতই অভাব পড়েছে যে ডিভোর্সি এক মেয়েকে বউ করে আনতে হবে? আবার এমনও তো না যে তোর অনেক বয়স হয়ে গেছে, এখন আর বউই পাওয়া যাবে না। তারপর আম্মা আরও অনেক কথা বললেন, বলে বলে নিজের রুমে চলে গেলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো শুধু শুনে গেলাম, কারণ আমি খুব ভালো করেই জানি আম্মার কথা শেষ হওয়ার পর যদি কুরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলি, তখন তিনি ঠিকই বুঝবেন, রাজিও হবেন। আমি তখন আম্মার প্লেটের ভাত সহ খাওয়া শেষ করে মায়ের রুমে গিয়ে ওনার হাত পায়ের আঙ্গুল টেনে দিতে দিতে কিছু কথা বলার পর তিনি ঠিক বুঝতে পারলেন এবং বললেন, বুঝলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সকল স্ত্রী তালাকপ্রাপ্তা বা বিধবা ছিলেন, কিন্তু সুমি তোর থেকে বয়সেও তো অনেক বড়। বয়সে বড় কাউকে বিয়ে করাও সুন্নাত, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে 15 বছরের বড় ছিলেন। তা বুঝলাম, কিন্তু বাবা, সমাজের মানুষ কি বলবে? চিন্তিত কণ্ঠে আম্মা জানতে চাইলেন। সমাজ যাচ্ছে তাই বলুক, সমাজের কথা কানে নেওয়ার কোনো দরকার নেই। আমরা তো এটাই চাই যে মানুষেরা জানুক তালাকপ্রাপ্তা বা বিধবা মহিলাদের বিয়ে করে দায়িত্ব নিতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। তাছাড়া কম বয়সী একটা মেয়ের ডিভোর্স হলে অথবা স্বামী মারা গেলে সেই মেয়ে কিংবা তার পরিবার কতটা অসহায় হয়ে পড়ে তা নিশ্চয়ই জানেন। আর সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ তাআলার সন্তুষ্টির মাঝখানে আমরা সমাজকে দেয়াল বানাবো না মা। আচ্ছা ঠিক আছে, আমি সুমির মায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। শুক্রিয়া আম্মাজান বলেই মায়ের কপালে চুমু খেয়ে সালাম দিয়ে রুম থেকে বেরোলাম। 3, বাজারে জামে মসজিদের সামনেই একটা বিশাল আকারের জাম গাছ। ছোটবেলা থেকেই গাছটির জাম খেয়ে আসছি। সামান্য বাতাস হলে টপাটপ জাম পড়ে। আজও মৃদুমন্দ বাতাসে জাম পড়ছে। বাচ্চারা সেই জাম কুড়িয়ে বোতলের ভেতর জমা করতেছে। এই গাছের জাম দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি। জাম গাছের ডান দিকটাতে আব্দুর রহমান চাচার দোকান। দোকানের ভেতরে প্রবেশ করে সালাম দিতেই তিনি সালামের জবাব দিয়ে পাল্টা জানতে চাইলেন, কেমন আছো? বাসার সবাই ভালো তো বাবা? আলহামদুলিল্লাহ চাচা, সবাই ভালো আছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। চাচা, আপনার সাথে ব্যক্তিগত কিছু জরুরি কথা ছিল, দয়া করে একটু বেরোবেন?
চাচা বেরোলেন। আমরা সামনের একটা হোটেলে গিয়ে বসলাম। আম্মাকে না জানিয়ে সোজা চাচার সাথে কথা বলতে আসার অন্যতম প্রধান কারণই হলো চাচা যদি রাজি না হন তো আম্মাকে দিয়ে দ্বিতীয়বার আর তাদের বাসায় প্রস্তাব পাঠাবো না। চাচা বললেন, কি এমন জরুরি কথা শুনি? আসলে চাচা, আমি আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনি আমাকে ছোটবেলা থেকে দেখে আসছেন, আমাকে বা আমার পরিবারকে খুব ভালো করেই চেনেন, তাই আপনার সম্মতি পেলে তবেই আমার পরিবারকে দিয়ে আপনার বাসায় এই বিষয়ে প্রস্তাব পাঠাবো, নয়তো না। এক শ্বাসে এতটুকু বলে থামলাম। তিনি মুচকি হাসলেন, রহস্যময় হাসি। তারপর মুখে হাসি রেখে বললেন, দেখো বাবা, তুমি হয়তো জানো সুমি তোমার চেয়ে বড়। আর আমি চাচাকে কথার মাঝখানে থামিয়ে বললাম, আমি সব কিছু জেনে শুনেই এসেছি, কিন্তু এছাড়াও আমাদের মেয়ের একটা দোষ আছে। এতে তোমার আপত্তি না থাকলে আমার কোনো আপত্তি নেই। তবে তুমি মাদ্রাসা পড়ুয়া, তুমি হয়তো জানো সূরা নিসার ১৯ নং আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেছেন যে নারীদের মধ্যে আমাদের পুরুষদের এমন কিছু অপছন্দের গুণ থাকতেই পারে, হোক তা মেয়ের গায়ের রং কালো, দেখতে বেঁটে কিংবা অন্য যে কোনো দোষ, কিন্তু মহান আল্লাহ তাআলা তাতে বহুত কল্যাণ রেখেছেন। ওই আয়াতে কিন্তু খাইরান কাসিরা শব্দটির ব্যবহার হয়েছে, যার অর্থ হলো অনেক বেশি খাইর বা কল্যাণ। হয়তো তুমি এটা বুঝতে পেরেছ, কিন্তু তোমাদের পরিবার কি আমাদের সুমিকে মানবেন? জি, ইনশাল্লাহ মানবেন। ঠিক আছে, আমি তোমার চাচির সাথে কথা বলে তোমাকে জানাবো। তোমার নাম্বারটা দিয়ে যাও। ততক্ষণে ওয়েটার পরোটা ও ভাজি দিয়ে গেছে। খেতে খেতে নাম্বার দিলাম। বিল দিতে চাইলেও পারিনি। চাচার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। আর মনে মনে খুব হাসতে হাসতে ভাবতে লাগলাম, আমার এত সাহস হলো কিভাবে? আমার এখনও বিশ্বাসই হচ্ছে না যে একটু আগে আমি আমার বিয়ের প্রস্তাব স্বয়ং হবু শ্বশুরমশাইকেই দিয়ে এসেছি। তবে সবচেয়ে বেশি অবাক হচ্ছি এটা ভেবে যে একজন স্কুলের ছাত্র, যিনি কর্মজীবনেও একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন, তিনি কত সুন্দর চমৎকারভাবে আজ কোরআনের একটি আয়াতের তাফসির বললেন। 4, আজকের আকাশটা মেঘাচ্ছন্ন, মৃদুমন্দ বাতাস বইছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আমরা কয়েকজন বন্ধু গ্রামের বিখ্যাত বটগাছের নিচে বসে আছি। কিছুক্ষণ পর কোণে দেখতে আব্দুর রহমান চাচার বাড়িতে যাব। এক বন্ধু আমাকে জিজ্ঞেস করল, মাত্র কদিন আগেই মেয়েটার সম্পর্কে জানলি, তাহলে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছিস কেন? কদিন সময় নিয়ে আরও যাচাই করে তারপর না হয়। সবসময় মনে রাখবি, দন্তস্ব অক্ষর দিয়ে শুরু হওয়া 3টি বাংলা শব্দ কারোর জন্যেই কখনো অপেক্ষা করে না। বলেই বিজ্ঞের মতো একটা মুচকি হাসি দিলাম। পাশ থেকে আরেক বন্ধু আগ্রহের সুরেই বলল, কোন 3টি শব্দ? সময়, স্রোত আর সুন্দরী। আমার কথা শুনে বন্ধুরা সবাই একসাথেই হাসতে শুরু করলো। তারপর আমি বললাম, আসলে এখন শাওয়াল মাস চলছে, আর শাওয়াল মাসে বিয়ে করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটাই হচ্ছে মূল কারণ। এবার সবাই একসাথে বলল, ওহ বুঝলাম। আমার খুব ভালো বন্ধু হাবিব, তার যেন সংশয় কাটছে না। সে জিজ্ঞেস করল, তারপরও সুমি আপুর মধ্যে তুই এমন কি দেখলি যে যার জন্য এত তাড়াহুড়ো করে বিয়ে করতে চাচ্ছিস? দেখ বন্ধু, কোনো জেনারেল শিক্ষিত ছেলে বা মেয়ে যখন দিন মানতে শুরু করে, তখন সে অন্য আর 10টা দিন মেনে আসা ছেলে মেয়ের চেয়েও ভালো দিন মানতে চেষ্টা করবে। এটা স্বাভাবিক। এমন কাউকে নিয়ে জান্নাতের পথে চলা সহজ। তাও ঠিক। হাবিবের সাথে অন্যরাও একমত। ঠিক তখনই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসলো। বললাম, জোহর পরে বের হব, যাই। কনে দেখা পর্ব শেষে আমাকে এবং সুমি আপুকে আলাদা একটা রুমে কিছুক্ষণ কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তবে আমরা ছাড়াও রুমে একটা পিচ্চি মেয়ে ও একজন বৃদ্ধা অদূরে বসে আছেন। আজকে প্রথমে আমিই মুখ খুলে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। তারপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম, যেন কথা ভুলে গিয়েছি। এবারও নীরবতা ভেঙে আমিই বললাম, তাহলে আমি উঠি, আমার একটা কথা ছিল। আবার তিনি চুপ। জি বলতে পারেন, বলেই ভাবনার সাগরে হারিয়ে গেলাম। মনের ভেতর একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। মাথায় বেশ কিছু প্রশ্নও উদয় হলো। তাহলে কি সুমি আপু না করে দিবেন? কিন্তু কেন? ওনার থেকে বয়সে ছোট বলে, না আমি কালো বলে, নাকি অন্য কোনো কারণে? তখনই তিনি বললেন, আমার খুব বড় একটা স্বপ্ন, আমি একদিন পুরো কোরআনের হাফেজা হব। আপনি তো হাফেজ, আপনি আমার স্বপ্ন পূরণ করতে আমাকে কি হেল্প করবেন? বলে আমার দিকে তাকালেন। আমিও সুযোগ বুঝে এক নজর দেখে বললাম, আলহামদুলিল্লাহ, আমারও স্বপ্ন ছিল কোনো হাফেজা মেয়েকে জীবনসঙ্গী করার। চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে মহর হিসেবে আমি চাই যে আপনি আমাকে কোরআন শুদ্ধভাবে পড়াবেন, হাফেজা হতে হেল্প করবেন। এটা আমার অনুরোধ। না,
তা সম্ভব নয়। কেন? মুখ কালো করে অবাক হয়ে জানতে চাইলেন। মনে হচ্ছে এখনই কাঁদতে শুরু করে দিবেন। বললাম, আপনি কোন মাযহাব ফলো করেন? হানাফি। আমিও তাই। আর এজন্যই মোহর হিসাবে ওই দাবি মানা যাবে না, কারণ হানাফি মাযহাব মতে মোহরের সর্বনিম্ন পরিমাণই হল 10 দিরহাম। যদিও শাফেই মাযহাব মতে স্বামী স্ত্রী উভয়ের মতামতের ভিত্তিতে যে কোনো পরিমাণ সম্পদ নির্ধারণ করতে পারবে, কিন্তু আমরা দুজনেই যেহেতু হানাফি, আর হানাফি মাযহাব অনুযায়ী যার বাজার দাম কমপক্ষে 10 দিরহাম এমন কিছুকেই মোহর হিসাবে নির্ধারণ করতে হবে। ও আচ্ছা, তবে এটা করা যাবে না? মোহর হিসাবে প্রথমে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্ধারণ করলাম, তারপর প্রতি মাসে বেতন বাবদ সেই নির্ধারিত অ্যামাউন্ট থেকেই টাকা কেটে নিলাম। কারণ আমি মাদ্রাসায় পড়লেও বেতন দিতে হতো, সেটা না হয় শিক্ষক হিসাবে আপনাকেই দিয়ে দিলাম। বুঝতে পারলাম মেয়েটা যথেষ্ট প্রত্যুৎপন্ন মতিও বটে। বললাম, হ্যাঁ তা অবশ্য হবে, কিন্তু আমি এভাবে রাজি নই। তাছাড়া আমার বা আপনার পরিবারের মতামত শুনে এই বিষয়ে সিদ্ধান্ত নিব। এইটুকু বলেই সালাম দিয়ে বিদায় নিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই। গ্রামে এটাই মূল সমস্যা। সামান্য বাতাস শুরু হলেই কারেন্ট চলে যায়। বিকাল থেকেই মনে মনে সুযোগ খুঁজতেছি আম্মার সাথে একাকী কথা বলার। এখন মাগরিব পরে এসে দেখলাম আম্মা এখনও জায়নামাজেই বসে আছেন। ভাবলাম এটাই সুবর্ণ সুযোগ, তাই দেরি না করে সালাম দিয়ে রুমে প্রবেশের অনুমতি চাইলাম। আম্মা সালামের জবাব দিতে দিতে হ্যাঁ বোধক মাথা নাড়লেন। জানতে চাইলাম, আম্মা আপনার কি তাসবিহ পড়া শেষ? শেষই প্রায়। কিছু বলবি? জি আম্মা, আমাদের বিয়ের তারিখ নির্ধারণ করেছেন ঠিকই, কিন্তু মোহর তো নির্ধারণ করা হয়নি এখনো। এটা তো এত আগেই নির্ধারণ করতে হবে না, সময় তো চলে যায়নি। এসব বিয়ের দিনও ঠিক করা যাবে। সময় না গেলেও মোহর নির্ধারণ করে তারপর বিয়ে করাটা উত্তমই নয়, ইসলামী পদ্ধতিও বটে। আর তাছাড়া বিয়ের দিন মোহর নির্ধারণ নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা থেকেও মুক্ত থাকা সম্ভব। তা অবশ্য ঠিক, কিন্তু আমরা নিজেরা নির্ধারণ করে নিলেই হবে? মেয়ে পক্ষের কারোর সাথে কথা বলতে হবে না? তাদেরও তো দাবি থাকতে পারে। তা তো অবশ্যই। তবে আমরা গত সপ্তাহে সুমি আপুদের বাড়িতে বউ দেখতে যখন গিয়েছিলাম, তখন সুমি আপু বলেছিল উনি মোহর হিসেবে টাকা চান না, বরং উনি চান উনাকে যেন আমি হাফেজা হতে হেল্প করি। কিন্তু আমি তখনই না করেছিলাম। না না, তা হবে না, আমাদের তো মান ইজ্জত থাকবে না, লোকেই বা সুমি কি বলবে। তার চেয়ে বরং তুই সুমির বাবার সাথে কথা বলে 5 লাখের আশেপাশেই একটা অ্যামাউন্ট নির্ধারণ করে নিস। আম্মা, 5 লাখ টাকা? হ্যাঁ, সুমি ডিভোর্সি না হলে হয়তো আরেকটু বেশিই দিতাম, তাও কম হলো কোথায়? আমি কম হয়েছে বলিনি আম্মা। এত বেশি মোহর পরিশোধ করা আমার পক্ষে সম্ভব হবে? পরিশোধ কি এখন নগদ করবি? এটা তো শুধু খাতাপত্রে থাকবে। তাছাড়া এর চেয়ে কম দিলে আমাদের মানিজ্জাত থাকবে। কিন্তু আম্মা, বিয়ের মোহর আদায় করা ফরজ, এটা বিয়ের রাতের মধ্যে পরিশোধ করা ওয়াজিব। তবে স্ত্রীর অনুমতি নিয়ে পরবর্তীতে আদায় করার সুযোগ রয়েছে। আর হাদিসে এসেছে, যে বিয়েতে খরচ কম সে বিয়েতে বরকত বেশি। কিন্তু আমাদের দেশে তো দেখা যায় বিয়ের আগে গহনা কিছু দেওয়া হয়, যার মূল্য মোহর থেকে কাটা হয়, আর বাকি মোহর শুধু তালাক হলে তখনই দেয়, নয় তার দেয় না। সত্যি হলেও তা দুঃখজনক। মোহর হচ্ছে স্ত্রীর হক। ইসলামের কথা হলো স্বামীর সামর্থ্য অনুযায়ী মোহর নির্ধারণ করা। এমনকি হাদিসে বলা হয়েছে সর্বোত্তম মোহর হলো সহজসাধ্য মোহর। তাই যদি কেউ কথিত সামাজিকতা রক্ষা করতে গিয়ে বা বরত্ব প্রকাশ করতে সামর্থ্যের বাইরে মোহর নির্ধারণ করে, অথচ পরিশোধ করার ইচ্ছা না থাকে, তাহলে সে ব্যক্তিকে কিয়ামতের মাঠে জিনাকারীদের কাতারে দাঁড়াতে হবে। আর আমরা তো দেশের পদ্ধতি অনুযায়ী চলব না। তাই বলছিলাম যে আমরা আপাতত একটা অ্যামাউন্ট নির্ধারণ করলাম, আর তা থেকেই কিছু টাকা দিয়ে গহনাপত্র কিনে বাকি টাকাটা নগদে দিলাম। কথাগুলো বলে থামতেই আম্মা বললেন, তা অবশ্য ভালো বলেছিস। তাহলে তুই কত টাকা দিতে চাচ্ছিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক 500 দিরহাম, অর্থাৎ 1,57,500 টাকা দিতে চাই। এত কম টাকা সুমির পরিবার মানবে? আশা করি মানবেন। এবার আপনি বলুন, তার মধ্যে থেকে কত টাকার গহনা বানাবো? আচ্ছা, তাহলে সুমির বাবাকে সাথে নিয়ে তুই 1 লাখের মধ্যে কিছু ভালো ডিজাইনের গহনা অর্ডার দিয়ে আয়। তবে তার আগেই আর একটা কাজ করবি, সুমির বাবার সাথে মোহরের বিষয়ে কথা বলে অ্যামাউন্টটা নির্ধারণ করে নিস। তাহলে তো আরও ভালো হয়। তবে আমি এখন যাই। আসসালামু আলাইকুম আম্মা। বলেই আম্মার কপালে একটা চুমু খেয়ে রুম থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে আব্দুর রহমান চাচার নাম্বার ডায়াল করলাম। সালাম দিয়ে কুশলাদি বিনিময় করতে গিয়েই বিপত্তিটা বাধল। এতদিন ধরে ওনাকে চাচা বললেও এখন কি বলে ডাকবো ভাবতে ভাবতে কোনো সম্বোধন ছাড়াই জিজ্ঞেস করলাম, আপনার সাথে একবার দেখা করতে চাইছিলাম, আপনি কখন ফ্রি থাকবেন? বাবা, আমি এখন বাসায় আছি, আমার ছোট ভাইও এসেছে, তুমি এখনই বাসায় চলে এসো। জি আচ্ছা, আসছি বলে কল কেটে হাঁটতে লাগলাম।
শুনেছিলাম সুমিয়াপুর ছোট চাচা আর্মিতে কাজ করেন। আমার সাথে কোনোদিন দেখা হয়নি। মনে মনে ভাবলাম ভালোই হলো, ছোট চাচা শ্বশুরের সাথেও পরিচিত হওয়া যাবে। কিছুক্ষণের মধ্যেই হবু শ্বশুর মশাইয়ের বাড়িতে পৌঁছে গেলাম। ছোট চাচার বয়স 40-এর মতো হবে, দেখতেও যথেষ্ট স্মার্ট। আমরা পাশাপাশি বসে আছি। শ্বশুর মশাই আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন, এখানে কি বলা যাবে নাকি আমার সাথে আলাদা বলতে হবে? জি, এখানে বলা উত্তম হবে। আসলে আমার তো আগে থেকেই নিয়ত ছিল আমাদের বিয়ে সুন্নাহ মোতাবেক হবে, এমনকি এটা আপনাকে বলেছিলাম। তাই মোহরের বিষয়ে কথা বলতেই আম্মা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। এটা পরেও নির্ধারণ করা যাবে, ছোট চাচা জবাব দিয়ে দিলেন। আমি বললাম, কিন্তু চাচা, আগে নির্ধারণ করাই উত্তম। এতে করে গহনার জন্য একটা অ্যামাউন্ট রেখে বাকিটুকু বিয়ের দিন পরিশোধ করতে আমাদের জন্যও সুবিধা হবে। আচ্ছা বসো, আমি সুমির মায়ের সাথে একটু কথা বলে আসি। এই বলে আব্দুর রহমান চাচা দাঁড়াতেই আমি বললাম, সুমি আপুর সাথেও কথা বলে আসবেন। এটা উনার হক, উনারও কোনো কথা থাকতে পারে। কিছুক্ষণ পর হবু শ্বশুরমশাই হাতে চা নাস্তা সহ ফিরে এসে বললেন, সুমিও তার মায়ের সাথে কথা বলেছি। তাছাড়া কোরআনে পুরুষদের বলা হয়েছে সন্তুষ্ট চিত্তে স্ত্রীদের মোহর দিয়ে দিতে, তাই তোমরা যাই দিবে আমরা তাতেই খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর ছিল 500 দিরহাম, যার বর্তমান মূল্য 1,57,500 টাকা। আমরা এরকমই দিতে চাই। আলহামদুলিল্লাহ। আমরা শ্বশুরমশাই এই পর্যন্ত বলতে না বলতেই এতক্ষণ পর ছোট চাচা হবু শ্বশুরমশাইয়ের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি অবাক হয়ে বললেন, মানে এত কম টাকাতে দুনিয়া জুড়ে কোথাও কাবিন হয় নাকি? তাছাড়া আমাদের ভাতিজির ভবিষ্যৎ সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে না? আমি কিছু বলতে যাব তার আগেই সুমির বাবা বললেন, সুমির প্রথম বিয়েতেও 7 লাখ নির্ধারিত ছিল। কই, তখন তো সেটা সিকিউরিটির কাজে আসেনি। অবশ্য তা আল্লাহর ইচ্ছা। তাই মোহর কম হলেই নিরাপত্তা কম এবং মোহর বেশি হলে সিকিউরিটিও বেশি, এটা ভুল ধারণা। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকত রয়েছে সে নারীর মধ্যে যে নারীকে বিয়ের প্রস্তাব দেওয়া সহজ এবং যার মোহর অল্প। সুতরাং আমরা চাই আমাদের মেয়েও বরকতময়ী হোক। ছোট চাচা আর দ্বিতীয়বার কিছু বলেননি। বোঝা গেল উনি ওনার বড় ভাইয়ের কথা খুব ভালো বুঝতে পেরেছেন। তবে আজকেও হবু শ্বশুরের কথা শুনে আমি মুগ্ধ হলাম। ভাবলাম, প্রাইমারি স্কুলের সাবেক একজন শিক্ষক এত চমৎকার এবং সুন্দরভাবে কেউ দিন বুঝতে এবং মানতে পারে, এটা উনাকে না দেখলে বুঝাই যেত না। আলহামদুলিল্লাহ। চায় শেষবারের মতো চুমুক দিতেই ইশারের আজান শোনা গেল। বললাম, তাহলে গহনা কবে অর্ডার করবেন? আগামীকাল একবার আমার দোকানে যেও। জি ইনশাআল্লাহ। আজ তাহলে উঠি? না, এসেছো যখন রাতের খাবার খেয়েই যাও। ওনার সাথে ছোট চাচাও তাল মিলিয়ে মাথা নেড়ে আমন্ত্রণ জানালেন। তখন আমি বললাম, সমস্যা নেই, অন্য কোনো দিন হবে ইনশাআল্লাহ। বলেই সালাম দিয়ে বিদায় নিলাম। আজকে সাদামাটাভাবেই বিয়েটা সম্পন্ন হয়েছে। আমি আগে থেকেই রুমে ঢুকে বসে আছি আর ওনার অপেক্ষা করছি। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। উনি সালাম দিয়ে প্রবেশ করতেই কি মনে করে আমি সালামের জবাব দিতে দিতে দাঁড়িয়ে গেলাম। পা কাঁপছে, কিন্তু ভয় পাচ্ছি না। আবার শান্তভাবে বললাম, আপনার অজু আছে? তিনি জবাব না দিয়েই মাথা উপর নিচ করলেন। বুঝলাম অজু করেই এসেছেন। ততক্ষণে 2টো জায়নামাজ আগবিচ করে বিছিয়ে বললাম, আমার পিছনে দাঁড়ান। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে পিছনে ঘুরলাম। এখনও ওনার মাথার ঘুমটা সরাননি। কিছুক্ষণ নীরব থেকে নিজেই সরিয়ে ওনার ডান কপালে হাত দিয়ে বললাম, হে আল্লাহ, আমি আপনার কাছে ওনার মধ্যকার কল্যাণ ও ওনার মাধ্যমে কল্যাণ চাই। তার মধ্যে নিহিত অকল্যাণ ও ওনার মাধ্যমে অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই। তারপর ধীরে ধীরে হাতটা নামিয়ে পকেট থেকে একটা আংটি বের করে ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলে পরিয়ে দিয়ে বললাম, এটা আপনার জন্যই। আর এটার বিশেষত্ব হলো এর উপরিভাগে আমাদের দুজনের নামের প্রথম অক্ষর লেখা রয়েছে T+S, এভাবে। তিনি আংটির দিকে তাকিয়ে বললেন, অনেক অনেক ধন্যবাদ, আমাকে লজ্জা দিয়ে দিলেন। আমি আপনার জন্য কিচ্ছু আনতে পারলাম না। অবশ্য আমি জানতাম না আপনি আমার জন্য এমন কিছু রাখবেন। জাজাকাল্লাহ। সমস্যা নেই বলেই তার হাতে টাকার একটা বান্ডিল দিয়ে বললাম, আর এগুলো আপনার মোহর, আর বাকিগুলো আপনার গহনা বাবদ। তবে আংটিটা কিন্তু মোহর হিসেবে নয়, উপহার। তাই আংটির দাম গহনার সাথে অ্যাড করা হয়নি। এখানে কত টাকা আছে? 65,500 টাকা। কিন্তু আমি তো আগেই বলেছিলাম আমাকে হাফেজা বানাবেন, সেটাই আমার মোহর। তবুও আপনি মানলেন না। তো গহনার জন্য যা দিলেন তা থাকুক, আর প্লিজ এই টাকাগুলো নিয়ে নিন, আমার লাগবে না। না, তা হতে পারে না। আমি এমনিতেই সর্বোচ্চ চেষ্টা করব এবং সময় দেব আপনার হিফজ সম্পন্ন করতে। আর টাকা রেখে দিন,
আপনার যেখানে যেভাবে মন চায় খরচ করবেন। তার মানে আপনি আমার একটা আবদারও রাখবেন না? হারে রাগ করবেন না। একটা কেন, আমি আপনার হাজারটা কথা রাখব, তবে রাখার মতো হলে, ঠিক আছে? সুমি কিছু না বলেই মুখ ভার করে বসে রইলেন। বুঝতে পারলাম হয়তো রাগ করেছে, রাগে মুখ লাল হয়ে গেছে। ফর্সা মেয়েদের রাগী চেহারাও দেখতে খুব ভালো লাগে। রাগ ভাঙানোর জন্য বললাম, আপনাকে আমি জামিলে ডাকতে পারি? কেন? তিনি মুখ খুললেন, কারণ স্ত্রীদেরকে সুন্দর নামে ডাকা সুন্নাত, আর আমার মনে হয় আপনার নাম জামিলা হলে আপনার সাথে একদম মিলে যেত। কিভাবে? অবাক হয়ে জানতে চাইলেন। কারণ জামিলা অর্থ সুন্দরী, আর আপনি কিন্তু লজ্জা দিচ্ছেন। বলেই তিনি মুচকি হেসে দুহাতে মুখ ঢেকে বললেন, আচ্ছা, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছিলেন, তাহলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে সম্বোধন করতেন? মানে তুমি নাকি আপনি? বুঝতে পারলাম তিনি আমাকে কি বলে সম্বোধন করবেন তা নিয়ে খুব চিন্তিত। বললাম, আরবি ভাষায় তুমি এবং আপনি বুঝাতে একই শব্দ বা সর্বনাম ব্যবহার হয়, তবে আমি আপনার ছোট, তাই আপনার ইচ্ছে হলে আমাকে তুইও বলতে পারবেন। হে হে হে। না, এমন বলবেন না। আপনি আমার বয়সে ছোট হলেও আপনার মর্যাদা আমার উপরে। আমি তাহলে তুমি বলবো। আমার কাছে এটা সবচেয়ে মধুর ডাক। আর আপনিও আমাকে তুমিই সম্বোধন করবেন? আচ্ছা, ইনশাআল্লাহ। আর প্লিজ, আমার কোনো ভুল হলে আমাকে সাথে সাথে শুধরে দিবেন। আপনার সাথে আমি জান্নাত পর্যন্ত যেতে চাই। আমিও চাই। তাই আজ তোমাকে এমন একটা ভুলের কথা বলবো যা তুমি বিয়ের আগে করতে। কি ভুল? সে অবাক হয়ে জানতে চাইল। রাস্তায় গায়েরে মাহরামকে সালাম দেওয়া। তুমি কিন্তু আমাকে প্রায়ই সালাম দিতে। রাস্তাঘাটে বা আর যে কোনো জায়গায় হোক গায়েরে মাহরামকে সালাম দেওয়া নিষেধ। কোরআনে মেয়েদেরকে পরপুরুষের সাথে মোলায়েম নম্রকণ্ঠে কথা বলতেই নিষেধ করা হয়েছে, কারণ মেয়েদের কণ্ঠ শুনেও ছেলেরা প্রেমে পড়ে যেতে পারে। তবে হ্যাঁ, কোনো কোনো আলেম বলেন ফিতনার আশঙ্কা যদি না থাকে তাহলে গায়েরে মাহরামকেও সালাম দেওয়া যায়, যেমন কোনো বৃদ্ধ বা বৃদ্ধাকে, বা যার কণ্ঠে মোহ নাই, যার সাথে কথা বলতে মজা লাগবে না। এভাবে সবসময়ই তুমি শিক্ষকের মতো আমার ত্রুটিগুলো ধরিয়ে দিও। ইনশাল্লাহ মালিক আমাদের কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। সমাপ্ত।